চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির। শেষমেশ লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার হয় ওই দম্পতি। আজ সকাল আনুমানিক ৯টা নাগাদ শালকিয়া বাদাঘাট থেকে ভূতল পরিবহনের লঞ্চে কলকাতা আহিরিটোলা যাওয়ার জন্য ওঠেন এক দম্পতি। লঞ্চ মাঝ গঙ্গায় এলে দুজনেই একসাথে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন এবং তৎপরতার সাথে সেফটি টায়ারের সাহায্যে তাদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালি পাঁচঘড়া থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসা করানো হয় ওই দুইজনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিলুয়া ভট্টনগরের বাসিন্দা ওই দম্পতির একমাত্র কন্যার মৃত্যুর পর থেকেই তারা মানসিক অবসাদে ভুগছিলেন এবং সেই কারণেই তারা এই ঘটনা ঘটিয়েছেন। চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ওই দম্পতি এবং শেষমেশ লঞ্চ কর্মীদের তৎপরতায় দুজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাদাঘাট থেকে আহিরিটোলাগামী লঞ্চ ছাড়ে ঠিক টাইমেই। বাদাঘাট থেকে লঞ্চে ম্যাক্সিমাম হলে 15 জন, 14 থেকে 15 জন যাত্রী লঞ্চে ছিলেন এবং আমিও তার মধ্যে একজন। জল যথেষ্ট পরিমাণ ঢেউ রয়েছে, জলে সেই সময় ছিল, টানও রয়েছে। লঞ্চ তার নিজের গতিতেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল আহিরিটোলার দিকে। হঠাৎ করে মাঝ গঙ্গায় দুজন, এক স্বামী স্ত্রী, তারা দাঁড়িয়েছিলেন একদম লঞ্চের রেলিংয়ের ধারে। হঠাৎ করেই রেলিংটা সরিয়ে দিয়ে তারা মাঝ গঙ্গায় ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই যারা লঞ্চে ছিলেন তারা সবাই চেঁচিয়ে ওঠেন এবং লঞ্চ থেকে দড়ি এবং যে লাইফ টায়ার রয়েছে সেই লাইফ টায়ার ছুঁড়ে দেওয়া হয় তাদের দিকে। কিন্তু জলের অসম্ভব টান থাকার জন্য তারা লঞ্চ থেকে অনেকটাই মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। কিন্তু সবাই চেষ্টা শুরু করেন এবং লঞ্চ থেকে সেই মুহূর্তেই তারা দুজন ছিলেন এবং লঞ্চেরও একজন ছিলেন, তারা ঝাঁপিয়ে পড়েন জলে। তারা যে কোনোভাবেই হোক বাঁচাতে হবে সেইভাবেই তারা এগিয়ে যান সেই দুই ব্যক্তির দিকে। দুই ব্যক্তির বয়স দেখে মনে হয়েছে আনুমানিক 45 থেকে 50 বছর, স্বামী স্ত্রী। যখন তারা ঝাঁপ দেন আমি নিজে দেখেছি এবং তাদের দুজনের একে অপরের সঙ্গে হাত ধরা ছিল। ভদ্রমহিলা শাড়ি পরেছিলেন আর ভদ্রলোক ফুল হাতা জামা এবং প্যান্ট। এরপর আস্তে আস্তে লঞ্চকে স্লো করে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাদেরকে বাঁচানোর জন্য এবং সবাই চেষ্টা করেন। ইতিমধ্যেই দেখা যায় যে দূরে একটি স্পিড বোট আসছে এবং সেই স্পিড বোটকেও হাত দেখিয়ে তাদেরকেও ডাকা হয় এবং সবার প্রচেষ্টায় দুজনকে অনেকক্ষণ পরে তাদেরকে বড় লঞ্চ, যেটি বাদাঘাট এবং আহিরিটোলাগামী লঞ্চ, সেখানে তোলা সম্ভব হয়। এরপর তাদেরকে বিভিন্ন মানুষ প্রশ্ন করেন, আমিও ছিলাম সেখানে। জানা যায় যে তার যে মেয়ে রয়েছে, একটি মাত্র মেয়ে, কোনোভাবেই তাদেরকে আর্থিক সহযোগিতা করেন না এবং স্থানীয় মানুষ তাদের যে থাকার যে বসত, যেখানে থাকেন তারা বাড়ি, সেটাও হয়তো কোনোভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মেন্টালি তারা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছেন এবং তারা বলছেন আমাদের আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে খাবার নেই, আমাদের থাকার কোনো জায়গা নেই, তাই আমাদের কাছে মৃত্যুই হচ্ছে একমাত্র শেষ ঠিকানা। সেইভাবেই তাই আজকে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন ভোরবেলা যে কোনোভাবেই হোক দুজনে একসাথেই মৃত্যুবরণ করবেন, কারণ একজন যদি থেকে যান আর একজনকে দেখার কেউ নেই। শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা হয়, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় লঞ্চের যে কজন ছিলেন। তারপর আস্তে আস্তে সেই লঞ্চ আবার বাদাঘাটে ফিরে আসে এবং বাদাঘাটের লঞ্চ কর্তৃপক্ষের হাতে তাদেরকে তুলে দিয়ে এরপর আবার লঞ্চ যাত্রা শুরু করে আহিরিটোলার উদ্দেশ্যে।